হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সুমন প্রসাদ, তোমরা দেখছো সুমন প্রসাদ ব্লগ চ্যানেল। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমি অনেক ভালো আছি। তো আজকে কি বলো তো, আজকে হচ্ছে আমাদের পাড়ার হরিনামের দ্বিতীয় দিন। তো দেখো এখন সকালবেলা বসে বসে আমরা এখানে একটু কালকে রাতে যে দলটা উঠেছিল না, তাদের গান শুনছি। তো বিকেলবেলা ভালো ভালো দল আসবে। তো দেখো বিকেল হতেই আমি খুব সুন্দর পাঞ্জাবি পরে নিয়েছি, রেডি হয়ে গেছি। তো অবশ্যই তোমরা জানাবে যে পাঞ্জাবিটার সাথে আমাকে কেমন লাগছে। তো আমি কানের মধ্যে শুনতে পাচ্ছি যে আমাদের হরিনামের প্রথম যে দলটা উঠে গেছে, গান করছে। তো এখানে দেখো চলে এসেছি হরিনামতলায়। তো হরিনামতলায় আসতেই দেখো আমি ঠাকুরমশাইয়ের কাছ থেকে গিয়ে আজকে আবার তিলক কেটে নিয়েছি। এবার একটু তোমাদের হরি ঠাকুরের গান শোনাই। অন্তর্যামী ভগবান আমার বললেন, মা তুমি কি চিন্তা করছো? আমার খাওয়ার জন্য অন্য তুমি পাচ্ছ না তো? ওই দেখো। এটা সন্ধ্যে 6টা থেকে শুরু হয়েছিল। তো আজকে একটু লোকটা কম হয়েছিল, কেননা দুপুর থেকে খুবই বৃষ্টি হচ্ছিল। তো আরেকটু রাতের দিকে লোক হয়েছিল অনেক। প্রথম যে দলটা উঠেছিল এবার তারা নেমে যাচ্ছে এবং দ্বিতীয় দল প্রস্তুত, তারা চলে এসছে। তো প্রথম দলটা খুবই সুন্দর গান গাইছিল। প্রথম দলটা সন্ধ্যে 6টার সময় উঠেছিল এবং নামলো তারা 11:30টার সময়। তারপর থেকে আবার একটা দল উঠলো 11:30টা থেকে 1টা না 1:30টা পর্যন্ত। তো তারপরে রাসলীলা শুরু হলো। রাসলীলা শুরু হয়েছে 2টো থেকে পুরো ভোর 6টা পর্যন্ত। তো তোমরা পুরোটাই দেখতে পাবে যে পুরো ভোর হয়ে এসছে। এখন আমরা রাতের বেলায় বসে রয়েছি, মানে এখন রাত 11:30টা বাজে। তো এবার যেহেতু অনেকটা রাত হয়ে গেছে, তো সবার চোখেই একটু একটু ঘুম। তো হলে কী হবে, গান শুনতে খুবই ভালো লাগছে। তো রাত হতেই বৃষ্টিটা থেমেছে যেহেতু, তো প্রচুর লোক এসছে। তো আমারও মামার বাড়ি থেকে মাসিরা, দিদারা সবাই এসছিল। তো এখানে দেখো মাসি বসে রয়েছে, এখানে জেঠিমা, পিছনে মা বসে রয়েছে এবং এটা আমাদের পাশের বাড়ির একটা বোন। তো দেখো কি সুন্দর ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছে। তো এই দলটারও একটু গান শুনে না। দ্বিতীয় দলটাও এবার নেমে করবে। তো তোমরা দেখো এখানে রাসলীলার যারা করবে তাদের দলও এসে গেছে রাসলীলা। তো এখানে দ্বিতীয় দলটারা নেমে গেছে, এবার তৃতীয় দল মানে রাসলীলার দল উঠেছে। রাসলীলা শুরু হবে। তো যিনি রাসলীলা করবে তিনি এখনো এসে পৌঁছায়নি। তো এবারে দেখো যিনি রাসলীলা করবে তিনি এসে গেছে।
আমরা কিন্তু সবাই এদিকে রাসলীলা দেখছি এবং আমার দিদির অবস্থা দেখো, সে এখানে বসেই খাওয়া শুরু করে দিয়েছে এবং আমি ভিডিও করেছি বলে আমাকে মারছিল। তোমাদেরকে বলছিলাম না যে সন্ধেবেলা বৃষ্টির কারণে প্রচুর লোক হতে পারেনি, তো দেখো এখন রাত হয়ে গেছে, অনেকটা রাত, প্রায় 2টো মতন বাজতে যায়। তো এখন কত লোক তোমরা শুধু দেখো চারিদিকে। থেকে এক গন্ডুষ জল তুলে নিয়ে জিজ্ঞাসা করছে যে ওকে এইদিকে ঘুরতে বল। ওদের গলা বাঁধা এই একটা চামড়া মাটি দিয়ে তৈরি আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বলো কি হচ্ছে? কি বলবো মাগো, মনের কথা। তাই তো আমি দূরে দূরে করতেছি। হে ভক্তমণ্ডলী, ভক্তিমূর্তি মায়ের বেলা ভক্তের মধ্যে গোপালকে বলেছে দুষ্টুমি করিস না, এবার একটু শান্ত হয়ে ঘুমা। এই বলে যেই না দোলায় দিয়ে মা গৃহকর্ম করে বলে ঘরের মধ্যে চলেছে, ওই বস্তুটা পিছন থেকে মায়ের আঁচল টেনে ধরেছে। বাবা ঘুমা। তো এখানে যে দেখতে পাচ্ছ সিঁড়ির মধ্যে দিয়ে একটা কাকি থালার মধ্যে করে অনেক কিছু নিয়ে উঠছে। এখানে এতক্ষণ যে কাকুটা রাসলীলা করছিল তাকে পুরো রাধারানীর মতন সাজানো হবে।
মানে তাকে শাড়ি পরিয়ে একদম নতুন যে একটা বউ হয় পুরো সেরকম সাজানো হবে, সিঁদুর, আলতা, মুকুট সব পরিয়ে। এখানে দেখো 3-4 জন মেয়েরা মানে দিদা কাকি এরা মিলেই কাকুটাকে সাজাচ্ছে এখন। এই কাকুটার রাসলীলা এত সুন্দর করে, মানে আমাদের এই পুজো হচ্ছে আজ 11 বছর। তো এই কাকুটা আমাদের প্রথম যে 4 বছর এসেছিল এবং তারপরে লকডাউন এবং অন্য কিছু কারণে আসতে পারেনি, আবার এই বছর এসছে। এই বছরটা নিয়ে ওনার 5 বছর। তো ওনার রাসলীলা আমাদের খুব ভালো লাগে, তো আমরা বারবার ওনাকেই আনতে বলি। তো এখানে এবার দেখো কাকুটা কি সুন্দর সেজেছে, পুরো রাধারানীর মতনই লাগে। আলো কাজল তোমাদেরকে বলেছিলাম না ভোর হয়ে যাবে, তো দেখো বাইরে কিন্তু সূর্যের আলো ফুটতে শুরু করে দিয়েছে, এখন আমাদের রাসলীলা শেষ হয়নি। এখানে কিন্তু এবার আমরা সবাই মিলে নাচে মত্ত হয়েছি। দেখো সবাই নাচছে, বড় থেকে শুরু করে ছোট এবং পাড়ার আরও যাবতীয় বয়স্ক লোকেরা সবাই। বাইরে তোমরা দেখতেই পাচ্ছ যে পুরো ভোরের আলো ফুটে গেছে, আর কিন্তু আমাদের হাতে টাইম বেশি নেই, খুব জোর হলেও 1/2 ঘন্টা কি 1 ঘন্টা। তো ওই জন্যই আমরা সবাই মিলে নাচতে শুরু করে দিয়েছি, কেননা আমাদের এই 365 দিনের মধ্যে মাত্র 3 দিনের আনন্দ এটা, তো ওই জন্যে। যে দিয়েছে রাধারানীর জয়, শ্যামের হয়েছে ভয়। হরিবল হরিবল নিয়ে পালিয়ে যায়। ও বাতাসা তোমায় নাচিতে হবে, তোমায় নাচিতে। আমরাও একটা তাল দেবো, সেই তালে তোমার ভগবান কৃষ্ণচন্দ্রকে লিপ্ত করতে বলে। কি তাল দেবে গো? বলে গুরু ভক্ত এখানে এবার যেরকম যুগলে রাধাকৃষ্ণ দাঁড়ায়, তো সেরকমই দেখো যুগলে রাধাকৃষ্ণই দাঁড় করিয়েছে। তো প্রত্যেক বছর উনিই দাঁড়ায় যুগলে। তো এবারে 2 বাচ্চাকে দাঁড় করিয়েছে। বাচ্চা বলতে আমাদের দুষ্টু ছিল, মানে আমার বোন, এবং আর একটা বাচ্চা মেয়ে ছিল। তো দুটোই মেয়ে ছিল। তো তাদেরকে দেখো কি সুন্দর হাতে বাঁশি দিয়ে এবং ওনার যে চূর্ণিটা ছিল এটা দিয়ে দাঁড় করিয়েছিল, এবং সবাই তাদের ওপর ফুলের বৃষ্টি করছিল। মিলন হবে মিলন হবে এখানে
এখানে সব জেঠিমা কাকিরা দেখো যারা যুগলে দাঁড়িয়েছিল রাধাকৃষ্ণ হিসেবে তাদেরকে দেখো মিষ্টি জল খাওয়াচ্ছে এবং যে কাকুটা এতক্ষণ ধরে রাসলীলা করছিল তাকেও দেখো মিষ্টি জল খাওয়াচ্ছে। তো এই 365 দিনের যে আমাদের আশা এই একটা রাতের মধ্যেই শেষ হয়ে গেল। তো রাতটায় খুব আনন্দ হলো। তো এখন পুরো ভোর হয়ে গেছে, তোমাদেরকে দেখালামই। তো এবার আমরা গিয়ে একটু ঘুমাবো। তো আবার বেলায় আমাদের নগর কীর্তনে বেরোতে হবে। তো আজকের ভিডিওটা এতটা পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্টে রাধে রাধে লিখবে অবশ্যই। এবং ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে তো ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।